বন্ধুরা সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমি কিচেন রেসিপিস ডায়েরির রূপা। আপনারা সাধারণত রেস্টুরেন্টে গিয়ে চিকেনের বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকেন রাইস বা নানের সাথে। এই রকমই রেস্টুরেন্টের একটা চিকেনের ফেমাস আইটেম হলো চিকেন ভর্তা। এই চিকেন ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণ চিকেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে খানিকটা জল দিলাম চিকেনগুলো সিদ্ধ করার জন্য। জলটা একটু গরম হতে চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিলাম। চিকেনের মধ্যে দিলাম 1 টিস্পুন নুন, আর দিলাম 4টে এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি ও 3টে লবঙ্গ। 2 টিস্পুন ভিনিগারও দিলাম, আর দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম সব কিছু। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট সিদ্ধ করে নিলাম। দেখুন চিকেনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটি প্লেটে চিকেনের পিসগুলো তুলে নিলাম। চিকেন স্টকটা আমি পরে ব্যবহার করব রান্নায়। এই রান্নাটি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা, একটা ছোটো গোলা রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো কুচি, আর 7টা কাঁচা লঙ্কা। এই সব কিছুকে একটা মিক্সিং জারে নিয়ে আমি পেস্ট করে নেব। এই রান্নাটার জন্য আমি আরেকটা পেস্ট তৈরি করব। তার জন্য নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই, কিছুটা চাল মগজ আর কিছুটা কাজু বাদাম। সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, দুটো পেস্টই একদম স্মুথভাবে তৈরি হয়ে গেছে। এই রান্নাটির ক্ষেত্রে চিকেনটাকে ছোট ছোট আকারে ছিঁড়ে নিতে হয়। কাঁটা চামচের সাহায্যেও ছিঁড়ে নেওয়া যায়, তবে আমি হাত দিয়ে ছাড়িয়েছি। পুরো মাংসটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে 100 গ্রাম তেল তার মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 2 কিউব বাটার। আমি পুরো রান্নাটা ছোট গ্যাসে করেছি। তেলের মধ্যে বাটারটা মেল্ট হয়ে গেলে পরে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়নটা একটু গরম হয়ে গেলে পরে তার মধ্যে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম 2 মিনিট মতো। তারপরে এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 2 টেবিল স্পুন রোস্টেড মশলা, যেটা আমি জিরা, ধনে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গরম মশলা রোস্ট করে তৈরি করে রেখেছিলাম বাড়িতে। সব কিছু দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে তেল বেরিয়ে এলে পরে তার মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম, চাল মগজ, টক দইয়ের পেস্টটা। এরপরে 2-3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিলাম আমি নুন। এতক্ষণ মশলায় নুন দেইনি। নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম চিকেন স্টক। পুরো চিকেন স্টকটা লাগবে মনে হওয়ায় আমি দিয়ে দিয়েছি পুরোটাই। তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে লো টু মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম রান্নাটাকে। 5 মিনিট পরে ঢাকা তুলে 4 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ক্রিমটা ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটা সিদ্ধ ডিম আমি কেটে কেটে দিয়ে দিলাম। এই রান্নাটিতে
সিদ্ধ ডিমটা অবশ্যই দিতে হয়, এতে স্বাদ ভালো হয়। আপনারা চাইলে একাধিক সিদ্ধ ডিমও দিতে পারেন। এই রান্নাটায় আর একটা জিনিসও ব্যবহার করা যায়, সেটা হলো চাট মশলা। আপনারা চাইলে এই রান্নাটায় অবশ্যই অল্প পরিমাণ চাট মশলা দিতে পারেন। ঝাল মিষ্টি নুনটা এই রান্নায় সমান হতে লাগে। আমি চেখে দেখে একটা পাত্রে ঢেলে নিলাম। এরপরে সিদ্ধ ডিমের টুকরো ও কসুরি মেথি দিয়ে গার্নিশ করে দিলাম। এই রান্নাটা রুটি, পরোটা, রাইস, রুমালি রুটি, নান সব কিছু দিয়ে খেতেই ভালো লাগে। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে আমায় জানাবেন। এই রেসিপিটি আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।